দুনিয়াতে এখনো তাকায় দেখবে মহাব্বতের মারে যদি সন্তান কখনো কষ্ট দেয়, মা কষ্ট ভুলে যায়, ওই সন্তানের দুঃখ কষ্ট মা বরদাস্ত করতে পারে না। সন্তানটা বিপদে পড়ে যাক, মাকে যতই কষ্ট পূর্বে দিয়েছে তারপরেও মা বরদাস্ত করতে পারে না। মার স্বপ্নে যুগে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেয়, আর ডেকে ডেকে বলে, নগো দয়ার মালিক, আমার কন্যা সন্তানের অবস্থা বড় খারাপ। এই মুহূর্তে যদি আমার কন্যার ব্যাপারে কোনো একটা ফয়সালা না হয়, আমি তো আর বরদাস্ত করতে পারবো না। এইভাবে চিৎকার করতে করতে ঘুম ভেঙে গেল। আল্লাহর বান্দিটা চতুর্দিকে তাকায় তাকায় দেখতেছে, তার বাড়ির পাড়া প্রতিবেশীরা মহিলার বাড়ির চতুর্দিকে ভরে গেল। কারণ মহিলার চিৎকার সাধারণ কোনো চিৎকার ছিল না, অনেক জোরে চিৎকার। সমস্ত মানুষেরা জিজ্ঞাসা করে বলে, এরে আল্লাহর বান্দি, ব্যাপারটা কি, তোমার কি হয়ে গেল? মহিলা এবার ডেকে ডেকে বলে, আমার অবস্থা কি সেটা কি জানার জন্য আগমন করছো? আজ থেকে কিছুদিন পূর্বে আমার কন্যা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আজকে আমার এই মহাব্বতের কন্যার সন্তানের কবরের অবস্থা বড় খারাপ। আমি তো এই দৃশ্য দেখে সহ্য করতে পারি না, যার কারণে আমি মা এইভাবে চিৎকার করতেছি। এবার আমার কন্যাকে কিভাবে বাঁচাবো? ফজরের নামাজ আদায় করে মহিলাটা দেরি করে নেই, হাসানে বস্তির দরবারে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, হুজুর, বড় আশা নিয়ে আপনার দরবারে আগমন করলাম। আমার মহাব্বতের কন্যা আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায়। আজকে আমি স্বপ্নে যুগে তাকায় দেখি আমার কন্যার কবরে আগুন আর আগুন। হুজুর, এই মুহূর্তে সেখান থেকে কিভাবে বাঁচবি? আমার বিশ্বাস আছে আপনার উপরে হয়তোবা আপনি এমন কোন আমল জানেন যে আমলটা করতে পারলে আমার মালিক আমার কন্যার উপরে একটু দয়া করবে। হুজুর ডেকে ডেকে বলেন, মহিলা রে, আমার নবীজি বর্ণনা করে দেয়া গেল, as-sadaqatu taruddul bala। জমিনে যদি কোনো মুমিন বান্দা তার সম্পদ সমূহ থেকে আমার মালিকের জন্য দান সদকা করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তির দুনিয়াবি বালা মুসিবত যেমন দূর করে দেয়, কবরের বালা মুসিবত পর্যন্ত দূর করে দেয়। এই জন্য আমি তোমাকে যে পরামর্শটা দিব, নিজের কন্যার পক্ষ থেকে কিছু দান সদকা করে দাও। হাসান বসরি সেই পরামর্শ শোনার পর আল্লাহর বান্দিটা তার বাড়ির মধ্যে উপস্থিত হইয়া যত সম্পত্তি ছিল, তার কন্যা সন্তান তার কাছে যা পাওনা ছিল সবগুলোকে আলাদা করে দিয়া এলাকায় যত মসজিদ প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দান করে দেয়। এলাকায় যত ইয়েতিমখানা মাদ্রাসা রয়েছে সেখানে দান করে দেয়। এলাকায় গরিব দুঃখী পাড়া প্রতিবেশী আছে তাদের জন্য দান করে দেয়। আর রবের দরবারে দোয়া করে বলে, আল্লাহ, আপনার একজন জীবিত আল্লাহর ওলি বড় বুজুর্গ আমাকে পরামর্শ দিয়েছেন, যদি আমি দান সদকা করতে পারি আমার কন্যার অবস্থা ভালো হয়ে যাবে। সেই জন্য আমি এই মুহূর্তে কন্যার পক্ষ থেকে দান করলাম। আমার মহাব্বতের কন্যাটাকে আপনি মাফ করে দেন। আল্লাহর বান্দিটা এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, কন্যার জন্য দোয়া করতে করতে সময় কাটাই আর দুরুদের আমল চালিয়ে যাই। হঠাৎ করে একদিন স্বপ্নে যুগে তাকায় তাকায় দেখে মহাব্বতের কন্যা সন্তানটা কবরের ভিতরে সুন্দর একটা চেয়ারের মধ্যে একটা পা আর একটা পায়ের মধ্যে রাখিয়া রাখিয়া মায়ের দিকে মুচকি মুচকি হাসি দিয়া বলে, বাম্মু গো, তুমি আমার জন্য এমন একটা কাজ করে দিছো যার ওসিলা দিয়ে আমার আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিছে। এই জন্য দুনিয়ার জমিনে যদি মুতি ফি সাবিলিল্লাহ ইমানদার বান্দা যদি আমার রবের জন্য দানবীর হয়ে যায়, এই কারণে আমার নবী বলেন,
এক নম্বরের গুণ, দুনিয়ার জমিন থেকে যদি ইমানদার বান্দা তুমি জান্নাতি মুমিনের কাফেলার রাস্তাটা সহজ করতে যাও, ফা আম্মা মান আ'তা, তুমি আমার মালিকের দ্বীনের জন্য তুমি দানবীর হয়ে যাও। দানবীরের গুণে গুণান্বিত হলে তোমার কবরটাও সফল, হাসরও সফল হয়ে যাবে। শুধুমাত্র আখিরাত সফলতা নয় রে মুমিন, দুনিয়ার জমিনেও তোমার সফলতার অভাব নেই। আমার নবী রহমতে আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। নবী বলেন, জমিনে যদি কোনো বান্দা তার সম্পদ সমূহকে আল্লাহর দ্বীনের রাস্তায় খরচ করে, as-sadaqatu taruddul bala wa tazidu fil umar, সাদকা করার মাধ্যমে দুনিয়াবি যত বালা মুসিবত আছে আল্লাহ পাক কুদরতি হাতে দূর করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে বড় বড় মুসিবত ফাঁকে ফাঁকে আসে না? কোনো সময় টর্নেডো আসে, ঘূর্ণিঝড় আসে, রাস্তায় চলতেছেন হঠাৎ করে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায়, এমন মুসিবত আসে না নাই? আমার নবী বলেন, এই বড় বড় মুসিবত থেকে আল্লাহ পাক দান সদকার মাধ্যমে বান্দাকে হেফাজত করে। ওয়া তাজিদু ফিল উমর, জমিনের মধ্যে মুমিন বান্দা যখন দান সদকা করে, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, নেককার মানুষের জন্য দান করে, গরিব দুঃখীদের জন্য দান করে, অর্থাৎ দানবীরের হাতটা যখন সে বৃদ্ধি করে রাখতে পারে, আমার নবী বলেন তার হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলে। কেমনে বরকত বাড়ায়া দেয়? এরে মুমিন, তার একটা উদাহরণ যদি আপনাদের সম্মুখে বর্ণনা করি বুঝতে পারবেন। ওই তো কিছুদিন আগে তাফসীরের কিতাবের মধ্যে পড়েছিলাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মালাকুল মউতের বড় ভালোবাসার সম্পর্ক ছিল। মৃত্যুর ফেরেশতা তার সাথে সর্বহালাতে কথোপকথন চলে, প্রতিটা মুহূর্তে দেখা হয়। একদিন মালাকুল মউত দাউদ নবীর দরবারে বসে বসে একটা যুবক সন্তানের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। দৃশ্যটা দেখার সাথে সাথে দাউদ নবী বলতে শুরু করে দেয়, ও মালাকুল মউত, এই যে যুবক সন্তানের দিকে তাকায় তাকায় তুমি মুস্কি মুস্কি হাসতেছো কেন? দাউদ নবীর দিকে তাকায় মালাকুল মউত বলে, ও পয়গম্বর দাউদ, আপনার সামনে যে যুবক সন্তানটিকে দেখতেছেন, কিছুক্ষণের মধ্যে তার হায়াত শেষ হয়ে যাবে। আমার মালিকের পক্ষ থেকে তার জান কবজের পরোয়ানা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে মারা যাবে, এই জন্য তার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছে, সে তো বড় আনন্দ করতেছে। দেখবেন কিছুক্ষণের মধ্যে সে দুনিয়া থেকে বিদায় হবে। এবার দাউদ নবী তার কথা শোনার পর বুঝতে পারলেন, ঠিক আছে, যুবক সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যুবক সন্তানটা এবার ঘর থেকে বের হয়ে গেল। এরে মুমিন, এই ঘর থেকে বের হলো, বাড়িতে গেল। পরদিন আবার দাউদ নবীর বাসায় উপস্থিত হয়ে গেল। এবার দাউদ নবী যুবক সন্তানটিকে ডেকে ডেকে বলেন, এরে যুবক, তোমার কি কোনো সমস্যা হয় নাই? তোমার কি কোনো অসুস্থতা বৃদ্ধি পায় নাই? যুবক বলে, না। তোমার কি শারীরিকভাবে কোনো কষ্ট অনুভব করো নাই? বলে, না। কারণটা কি, বিষয়টা কি বুঝতে তো পারি নাই। তোমার ব্যাপারে তো মালাকুল মউত ঘোষণা দিয়েছি কিছুক্ষণের মধ্যে নাকি তোমাকে জান কবজ করা হবে, অথচ গতকাল সারাটা দিন চলে গেল, রাতও চলে গেল, তখনও তোমাকে জান কবজ করা হয় নাই। মালাকুল মউত এবার দাউদ নবীর সামনে উপস্থিত হয়ে গেল। দাউদ নবী আবার মালাকুল মউতের সম্মুখে ডেকে ডেকে বলেন, ও মালাকুল মউত, আপনি না বলছেন ওই যুবক সন্তানটা কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অথচ দৃশ্যটা তো দেখতেছি পুরাটাই উল্টা। যুবক তো এখনো দুনিয়াতে বেঁচে আছে, আপনার কথার রহস্যটা তো বুঝতে পারি নাই। মালাকুল মউত ডেকে ডেকে বলেন, পয়গম্বর দাউদ, এই রহস্যটা আমিও বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। আপনার রবরে আপনি জিজ্ঞান, যে রব গতকালকে বলছে তার হায়াত শেষ, এই রব আবার বলে তার নাকি 60 বছরের হায়াত বেড়ে গেছে। আমি কেমনে বলবো? আপনি আপনার রবরে জিজ্ঞান। এবার দাউদ নবী আমার রবের দরবারে সেজদায় পড়ে কাঁদে আর বলে, ও গো দয়ার মালিক, আপনার কুদরতের রহস্য বোঝা বড় কঠিন গো মালিক, একটু দেখেন না।
গতকালকে না মালাকুল মউত বলল যুবক সন্তানটা দুনিয়া থেকে বিদায় হবে, আবার আজকে নাকি তার হায়াত 60 বছর বেড়ে গেল। ব্যাপারটা কি? এই বিষয়টা একটু স্পষ্ট হতে চাই। কথাটা শোনার সাথে সাথে আমার মালিকের পক্ষ থেকে আলহামজারি হয়ে যায়। ও পয়গম্বর দাউদ, আপনার যেই মহাব্বতের যুবক উম্মতটাকে আমি আল্লাহ 60 বছরের হায়াত বাড়ায় দিলাম, তার হায়াত শেষ হয়ে গিয়েছিল। সে যখন ঘর থেকে বের হয়ে দরওয়াজার সম্মুখে দাঁড়ায় গেল, তার সম্মুখে একজন দরিদ্র ব্যক্তি উপস্থিত হয়ে যায়। দরিদ্র ব্যক্তিটা ডেকে ডেকে বলেন, ও পয়গম্বরের সাহাবী, ও পয়গম্বরের মহাব্বতের বন্ধু, একটু দেখেন না আমি বড় ক্ষুধার্ত, আমাকে একটু খাবারের টাকা দেওয়া যায় কিনা? ওগো নবী, এই যুবক সন্তানের পকেটে 6 দিরহামের মতো টাকা ছিল। সেই 6 দিরহাম ওই দরিদ্র ব্যক্তিটাকে দান করে দিল। দরিদ্র ব্যক্তিটা আমার মালিকের দরবারে হাত উঠায় বলে, আল্লাহ, আপনার এই বান্দাটা 6 টাকা আমাকে দান করলো, এই 6 দিরহামের বিনিময়ে তাকে 1000 বৎসরের হায়াত দান করে দেন। ওগো দাউদ নবী, আমি আল্লাহর একটা উসুল হলো, বান্দা যখন 1 টাকা দান করে আমি আল্লাহ তার আমল নামায় 10 টাকার সওয়াব দান করে দেই। এই টাকার হিসাবে আমি আল্লাহর দরবারে বান্দা যখন 6 টাকা দান করে দিল, এই 6 টাকার ওসিলা দিয়া 6কে 10 দিয়া গুণ করে আমি আল্লাহ আমার সেই মহাব্বতের বান্দাটাকে 60 বৎসরের হায়াত বৃদ্ধি করে দিলাম। 60 বৎসরের হায়াত তার জন্য আমি রবের পক্ষ থেকে বৃদ্ধি করে দিয়েছি। একমাত্র এই দানবীরের গুণ তার মধ্যে আছে, সুবহানাল্লাহ বলেন। শুধু তার মধ্যে সীমাবদ্ধ নাই রে আল্লাহর বান্দাদের দল। জমিনে যদি কোনো বান্দা রবের নামে দান করতে পারে রে আল্লাহর বান্দা, আমার আল্লাহর নবী ঘোষণা প্রদান করে দেই, ইমানদার বান্দার যত বালা মুসিবত আছে আল্লাহ পাক কুদরতি হাতে দূর করে দেই। এটারও একটা উদাহরণ তাফসীরের কিতাবের মধ্যে তুলে ধরা হলো। দাউদ নবীর একটা সন্তানের নাম ছিলেন সুলাইমান নবী, সুবহানাল্লাহ বলে। সুলাইমান নবীকে আল্লাহ পাক এত যোগ্যতা দিয়েছিলেন, সারা পৃথিবী তিনি ভ্রমণ করে পৃথিবী শাসন করেছেন। পৃথিবীর যত মাছেরা আছে তাদেরও তিনি বাদশা ছিলেন, মাছদের সাথে তিনি কথা বলতেন। এমনকি একটা পিপিলিকাকে হাতের মধ্যে নিয়ে তিনি কথা বলছেন, সুবহানাল্লাহ বলে। প্রতিটা পাখির কথা তিনি বুঝতে পারতেন। একদিন কিছু পাখির ঝাঁক পয়গম্বর সুলাইমানের দরবারে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর সুলাইমান, আপনার সম্মুখে আগমন করলাম বিশেষ একটা জরুরতের জন্য। কি জরুরত নিয়ে আগমন করছো? বলে, পয়গম্বর, আপনার দেশের একজন নাগরিক আমাদের জঙ্গলের ভিতরে চলে যায়, যত পাখির বাচ্চা সমূহ আছে সবগুলো সে নিজ হাতে নিয়ে বক্ষণ করে খেয়ে ফেলে। এভাবে প্রতিদিন বক্ষণ করে ফেলে। বাচ্চা তো নেই, পাশে পাশে কোনো দিন দেখা যায় ডিম সমূহ পর্যন্ত নিয়ে যায়। আপনার কাছে অভিযোগ দেওয়ার জন্য আগমন করলাম। পয়গম্বর সুলাইমান ডেকে ডেকে বলেন, ঠিক আছে, ওই ব্যক্তিকে আমি বলে দিব। ব্যক্তিটাকে এবার আনা হলো। বলা হলো, এলি আল্লাহর বান্দা, তুমি কেন পাখিদের বাচ্চা সমূহ নিয়ে আসো, এখন থেকে আর যাবে না। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলেন, পয়গম্বর সুলাইমান, আমাদের ফ্যামিলিতে বড় অভাবগ্রস্ত জীবনের কারণে প্রতিদিন এইভাবে আমি একটা বাচ্চা আনি, বাচ্চা আমি নিজে জবাই করে দিয়া বক্ষণ করি, এভাবে আমার সময় যায়, কিভাবে মানব? সুলাইমান নবী বলেন, হতে পারে না, তোমার খাবারের ব্যবস্থা করে দিব। এরে মুমিন, এই কথা বলার পরে আল্লাহর বান্দাটা মানে নাই। প্রতিদিন তার অভ্যাস অনুযায়ী পাখির বাচ্চা সমূহকে আনে, প্রতিদিন সেই বাচ্চা সমূহ বক্ষণ করে ফেলে। পরদিন আবার পাখিদের দলেরা উপস্থিত হয়ে যায়। সুলাইমান নবীর নিকটে বলতে শুরু করে দেয়, ও পয়গম্বর সুলাইমান, আপনার ওই মহাব্বতের উম্মত
আপনার দেশের এই নাগরিক যার ব্যাপারে অভিযোগ করে দিয়া গেলাম, সে কিন্তু এখনো আমাদের বাসা ছাড়ে নাই। প্রতিদিন আমাদের বাসায় যায়া যত পাখির বাচ্চা আছে সবগুলো নিয়ে আসে। এখনো কি আপনি তাকে এই ব্যাপারে কিছু বলেন নাই? সুলাইমান নবী বলে, অবশ্যই বলেছিলাম। ঠিক আছে, এবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। জিনদের দলদেরকে ঘোষণা প্রদান করে দিল, আরে জিনের দলেরা, এই মুহূর্তে তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, এই জঙ্গলের ভিতরে যত প্রাণী সমূহ বসবাস করে সমস্ত প্রাণীদের জন্য তোমরা পাহারাদারের দায়িত্ব পালন করবা। যখন ওই বাচ্চা সমূহ নেওয়ার জন্য ব্যক্তিটা চলে যায়, তার মোকাবেলা করবা। এবার এই ঘোষণা দেওয়ার পর জিনেরা তাদের দায়িত্ব পালন করে। কিন্তু পরদিন দেখা গেল সকালবেলা ওই আল্লাহর বান্দাটা পাখির বাচ্চার সম্মুখে উপস্থিত হয়ে গেল। একটা একটা করে বাচ্চা নিয়ে যায়, কিন্তু জিনেরাও কিছু করতে পারে না। পরদিন সমস্ত পাখিরা উপস্থিত হয়ে গেল। পয়গম্বর সুলাইমানের কাছে অভিযোগ দেয়, ও নবী, আপনি কি তার কোনো বিচার করবেন না? সুলাইমান নবী বলেন, অবশ্যই করতেছি। দেখো না, জিন্নাতদেরকে আমি পাহারাদার হিসাবে পাঠাইলাম। জিন্নাতদের সম্মুখে ঘোষণা প্রদান করা হলো, তোমরা কি তোমাদের দায়িত্ব পালন করো নাই? জিন্নাতের দলেরা এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে, বলে, ও পয়গম্বর সুলাইমান, আপনি যেই ব্যক্তির মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রেরণ করে দিয়েছেন, ওই ব্যক্তির মধ্যে আলাদা এমন যোগ্যতা দেখলাম। ব্যক্তির দিকে তাকায় দেখি, যখন ওই সে গাছের উপরে উঠতে যায়, আমরা তার উপরে আক্রমণ করতে যাব, হঠাৎ করে দেখি পূর্ব প্রান্ত থেকে ফেরেশতাদের দৃশ্য দেখার সাথে সাথে আমরা সকলে এখান থেকে চলে আসলাম। এই ঘটনাটা বলার সাথে সাথে পয়গম্বর সুলাইমান বড় আশ্চর্যান্বিত হয়ে যায়। সেজদায় পড়ে আমার মালিকের দরবারে ডেকে ডেকে বলেন, ওগো দয়ার মালিক, আমি আপনার নবী হওয়ার পর তারপরেও এমন কোন কুদরত আমি বুঝতে পারি নাই। বিষয়টা কি? ওই ব্যক্তিটাকে আপনি কেন ফেরেশতার মাধ্যমে সাহায্য করে? আমার রবের পক্ষ থেকে ঘোষণা চলে আসে, রে পয়গম্বর সুলাইমান, আমার যেই মহাব্বতের বান্দা জঙ্গলের ভিতরে ঢুকিয়া প্রতিটা পাখি সমূহের বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে আসি, এই বাচ্চা সমূহ আমার বান্দাটা একা একা বক্ষণ করেন। প্রতিটা দিন যতটা বাচ্চা আনে নিজে যেভাবে বক্ষণ করি, আবার অন্যান্য গরিব দুঃখীদের জন্য ব্যক্তিটা দান করে দেয়। এলাকার অসহায় ব্যক্তিদের জন্য এই ব্যক্তিটা দানবীর হয়ে যায়। আমি রবের জন্য যদি কোনো মুমিন বান্দা এইভাবে দান করতে পারে, আমি আল্লাহ কি আমার মহাব্বতের বান্দার জন্য কিছু করতে পারি না? যার কারণে আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমার বান্দার সম্মুখে যত বিপদ আপদ আগমন করবে, আমি রবের কুদরতি হাতে এই দানের ওসিলা দিয়া সকল প্রকারের বিপদ আপদ থেকে হেফাজত করে দিব। এই জন্য মুমিন দুনিয়ার জমিনে যদি কোনো ইমানদার বিপদ থেকেও নিজেকে রক্ষা করতে চায়, আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেই, বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি অর্থনৈতিক দানবীর হয়ে যাও। এর ইমানদার আল্লাহর বান্দাদের দল শুধুমাত্র দানবীর হলে দুনিয়ার সেই সমস্ত সমস্যাই দূর হয় না, আখিরাতের আযাবও আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। কেমনি দূর করে দেন? আপনাদের বিষয়টা যতটুকু বুঝতে পারলাম, শুধুমাত্র আয়াত হাদিস বললে বুঝবেন না, সংক্ষিপ্ত কিছু ঘটনা বললে আপনারা প্রতিটা বিষয় বুঝতে পারবেন। ভালো করে বুঝে নেন রে ইমানদার। হাসানে বসরি রহমতুল্লাহি আলাইহির যুগের একটা ঘটনা। হাসানে বসরির নাম আপনারা শুনছেননি? সবাই শুনছেন? অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, যিনি সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর নাম ছিলেন ওমর। তার সাক্ষাৎও তিনি পেয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর সাক্ষাৎ তিনি পেয়েছিলেন। ওমরে ফারুক তাকে তানি করেছিলেন। সেই মহাব্বতের আল্লাহর ওলি হাসানে বসরি রহমতুল্লাহি আলাইহির যুগে একজন আল্লাহর বান্দির ঘটনা।
তার মহাব্বতের একটা কন্যা সন্তান যুবতী ছিল। এই যুবতী কন্যাটা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে মায়ের ভালোবাসা পায়া, মায়ের মহাব্বত পায়া তার সময় কাটায়। আমাদের সমাজে একটা সিস্টেম হলো, যখন ওই কোনো সন্তানকে বেশি আদর করা হয়, যেভাবে ইচ্ছা সেভাবে সে চলার চেষ্টা করে। সন্তানকে যদি আদর করতে করতে মাথায় তুলে রাখে, এই সন্তান ভবিষ্যতে মা বাবাকে মানতে চায় না। কথা কোন ঠিক নেই? যুবতী কন্যাটা ধীরে ধীরে বড় হয়ে যায়, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, বেগানা পুরুষের সম্মুখে চলে যায়। এভাবে দিন দিন যেতে যেতে হঠাৎ করে দেখা গেল একটা মাত্র কন্যা মা বাবাদেরকে ছেড়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মহাব্বতের একটা কন্যা সন্তান মা বাবাকে ছেড়ে যখন চলে যায়, মা বাবা আর সহ্য করতে পারে না। বিশেষ করে মা তো বরদাস্তই করতে পারে না। মাথার চুলগুলো আউলা জাউলা হয়ে গেল। মাথার চুল আউলা জাউলা করিয়া মহিলাটার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহ, একটা মাত্র সন্তান তুমি দান করেছিলা, এই সন্তানটাকেও তুমি নিয়ে গেলা। আমার এই সন্তান ছাড়া আমি কেমনে থাকবো, কেমনে চলবো? এভাবে তার সময় কাটতে থাকে। হঠাৎ করে তার দিলের ভিতরে একটা আওয়াজ জারি হয়ে যায়, আমার কন্যাটাকে যদি একবার একটু দেখতে পারতাম। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ মারা গেলে কবরে কেমনে দেখবো, কন্যার অবস্থাটা আমি দেখার একটা বড় আশা, বড় আকাঙ্ক্ষা। মহিলাটা চিন্তা করতেছি, দেখি এমন কোনো আমল শরীয়তে ইসলামে আসেনি যে আমলটা করতে পারলে আমার মেয়েটাকে আমি দেখতে পারবো। সুবহানাল্লাহ বলবেন? এবার আপনারা বলেন তো দেখি, এই আমলটা জানতে গেলে ইমাম সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই? কোরআনওয়ালার কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই? মসজিদের ইমামের দরবারে উপস্থিত হয়ে যায়, ডেকে ডেকে বলেন, ও ইমাম সাহেব, হুজুর, আমি বড় আশা নিয়ে আপনার সম্মুখে আগমন করলাম। কি আশা নিয়ে আগমন করেছো? মহিলাটা আবার ডেকে ডেকে বলেন, হুজুর, দুনিয়ার জমিনে আমার মহাব্বতের একটা কন্যা সন্তান ছিল, সন্তানটা আমাকে ছেড়ে চিরতরে বিদায় হয়ে গেল। আপনার কাছে কি এমন আমল আসেনি যে আমলটা করতে পারলে কন্যার খবর আমি পাবো? সুবহানাল্লাহ বলবেন? ইমাম সাহেব বলে, এমন আমল তো আমার জানা মতে নাই। মহিলা বলে, হুজুর দেখেন, নাইলে আপনার দরবার ছেড়ে যাব না। এবার তো হুজুর বড় বিপদে পড়ে গেছে, যে দরবার ছেড়ে যাবে না বলছে। এখন যদি আমি মহিলাকে না বলি, অন্যান্য একজন মুসল্লি যদি দেখে, হুজুরদের অপরাধের অভাব নেই। কথা কোন ঠিক নেই? হুজুরের যত দোষ আছে সব দোষ নিয়ে আলোচনা হয়, চর্চা হয়। হুজুরের কোনো একটা ছোটোখাটো দোষও যদি পায়, গোটা এলাকার প্রতিটা বাজারে বাজারে খবর চলে যায়। আছে না নাই? তো ইমাম সাহেব তো বড় চিন্তায় পড়ে গেছে। আমাদের বাংলাদেশের মতো হয়তো কিছু মানুষ ছিল, এই সমস্ত মানুষদের ভয়ে চিন্তা করতেছে যে আমার তো এখন শুধুমাত্র দোষ চর্চা চলবে, আমি আর পারবো না। মহিলাটাকে বলি, মা, আপনি আমার বাড়িতে থাকলে, আমার এখানে থাকলে মানুষেরা আমার নামে সমালোচনা করবে, আপনি চলে যান। মহিলাটা এবার বলে, যাব না যদি যে কোনো একজনের খবর না দেন। বলে, ঠিক আছে, এ সমাজের মধ্যে সবচেয়ে থেকে বড় একজন বুজুর্গ আছে, তার নাম হলো হাসানে বসরি। আমার মন বলে তার কাছে যদি আপনি যান, তিনি আপনাকে একটা সাজেশন দিতে পারবেন। হাসানে বসরির দরবারে উপস্থিত হয়ে গেল। মহিলাটা হাসানে বসরির দরবারে উপস্থিত হওয়ার পর ডেকে ডেকে বলে, নগো জমানার সর্বশ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহর ওলি, আমি জানি আপনার ইলমের অভাব নেই, আপনার আমলের অভাব নেই, বড় আশা নিয়ে আপনার দরবারে আগমন করলাম। মহিলার দিকে ইশারাবদ্ধ হয়ে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলো, এরে আল্লাহর বান্দি, কি আশা নিয়ে আগমন করেছো? বলে, হুজুর, আমার মহাব্বতের কন্যা সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কতদিন হয়ে গেছে হুজুর, আপনার কাছে আগমন করলাম। যদি একটু এমন কোনো ইলম আপনার কাছে জানা থাকে যে আমলটা আমাকে দিবেন, ওই আমলটা করলে আমার কন্যার সাথে যে কোনোভাবে আমার সাক্ষাৎ হবে, হয়তো স্বপ্নযুগেও সাক্ষাৎ হতে পারে। হুজুর বলে, তেমন কোনো আমল জানা নাই। মহিলা বলে, হুজুর, আপনি ছাড়া এলাকার মধ্যে, এলাকায় আমি জানি কোনো বুজুর্গ নাই,
যদি না বলেন আমার যাওয়ার মতো কোনো পথ নাই। কথাটি শোনার সাথে সাথে আল্লাহর ওলি হাসানে বসরি শেষ পর্যন্ত মহিলার এই পীড়াপিড়ির কারণে তিনি একটা আমল দিয়ে দিল, বলে দিল, এলে আল্লাহর বান্দি, তুমি কি দুরূদে ইব্রাহিম পড়তে জানো নি? মহিলা বলে, অবশ্যই জানি। সুবহানাল্লাহ বলে। আপনারা জানেননি? সবাই দুরূদে ইব্রাহিম জানেন? আপনি যদি দুরূদে ইব্রাহিম জানেন তাহলে এখন থেকে এরে আল্লাহর বান্দি ফজরের নামাজ আদায় করার পরে 100 বার কমপক্ষে দুরূদে ইব্রাহিম পড়বেন। জোহরের নামাজ আদায় করে কমপক্ষে 100 বার দুরূদে ইব্রাহিম পড়বেন। আসরের নামাজ আদায় করে কমপক্ষে 100 বার দুরূদে ইব্রাহিম পড়বেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দুরূদে ইব্রাহিম পড়বেন। আশা করা যায় দুরূদে ইব্রাহিমের এত ফজিলত আল্লাহ দিয়েছেন, যার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রবের কাছে চাই আল্লাহ পাক সেটা পূর্ণ করে দেয়। আমার মন বলি এই দুরূদের ওসিলা দিয়ে আল্লাহ পাক আপনার সাথে আপনার কন্যার সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এবার তো মহিলা চিন্তা করলো, পাইছি একটা আমল, বাড়িতে যাই, বসে বসে দুরূদ শরীফ পড়ে তাসবিহ টানে, ফজরের নামাজ পড়ে 100 বার, জোহরের নামাজ পড়ে 100 বার, ধারাবাহিকভাবে এইভাবে ইবাদতের পরে ইবাদত চালায়া যায়, ইবাদতের পরে ইবাদত চালায়া যায়। এরে মুমিন হঠাৎ করে একদিন স্বপ্নে যুগে তাকায় দেখতেছে তার মহাব্বতের কন্যা সন্তানটা তার সম্মুখে উপস্থিত হয়ে গেল। হঠাৎ রাতের বেলা পবিত্র বিছানায় ঘুমায় আছে, স্বপ্নে দেখতেছে মেয়েটা তার সামনে উপস্থিত। মা এবার সন্তানের দৃশ্য দেখে, সন্তানটা বড় কষ্টে আছে, সন্তান জোরে জোরে চিৎকার দিয়া বলে, মা গো, দুনিয়াতে আমার শরীরের মধ্যে অল্প একটু ফুলের টুকা পড়বে, সেটাও আপনি বরদাস্ত করতে পারেন নাই গো মা। ও গো মা, আজকে তাকায় দেখেন আপনার কন্যার অবস্থা বড় খারাপ। মহিলাটা এবার তাকায় দেখে কন্যা সন্তানের কবরে শুধু আগুন আর আগুন দেখা যায়। কন্যাটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদিয়ার বলে, মা গো, আর সহ্য করতে পারি না, দেখেন না আমার জন্য কোনো কিছু করতে পারেন কিনা। মা তো মা হয়, সন্তানের কষ্ট কখনো বরদাস্ত করতে পারেন। দুনিয়াতে এখনো তাকায় দেখবে মহাব্বতের মারে যদি সন্তান কখনো কষ্ট দেয়, মা কষ্ট ভুলে যায়, ওই সন্তানের দুঃখ কষ্ট মা বরদাস্ত করতে পারে না। সন্তানটা বিপদে পড়ে যাক, মাকে যতই কষ্ট পূর্বে দিয়েছে তারপরেও মা বরদাস্ত করতে পারে না। মার স্বপ্নে যুগে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেয়, আর ডেকে ডেকে বলে, নগো দয়ার মালিক, আমার কন্যা সন্তানের অবস্থা বড় খারাপ। এই মুহূর্তে যদি আমার কন্যার ব্যাপারে কোনো একটা ফয়সালা না হয়, আমি তো আর বরদাস্ত করতে পারবো না। এইভাবে চিৎকার করতে করতে ঘুম ভেঙে গেল। আল্লাহর বান্দিটা চতুর্দিকে তাকায় তাকায় দেখতেছে তার বাড়ির পাড়া প্রতিবেশীরা মহিলার বাড়ির চতুর্দিকে ভরে গেল। কারণ মহিলার চিৎকার সাধারণ কোনো চিৎকার ছিল না, অনেক জোরে চিৎকার। সমস্ত মানুষেরা জিজ্ঞাসা করে বলে, এরে আল্লাহর বান্দি, ব্যাপারটা কি, তোমার কি হয়ে গেল? মহিলা এবার ডেকে ডেকে বলে, আমার অবস্থা কি সেটা কি জানার জন্য আগমন করছো? আজ থেকে কিছুদিন পূর্বে আমার কন্যা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আজকে আমার এই মহাব্বতের কন্যার সন্তানের কবরের অবস্থা বড় খারাপ। আমি তো এই দৃশ্য দেখে সহ্য করতে পারি না, যার কারণে আমি মা এইভাবে চিৎকার করতেছি। এবার আমার কন্যাকে কিভাবে বাঁচাবো? ফজরের নামাজ আদায় করে মহিলাটা দেরি করে নেই, হাসানে বসরির দরবারে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, হুজুর, বড় আশা নিয়ে আপনার দরবারে আগমন করলাম। আমার মহাব্বতের কন্যা আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায়। আজকে আমি স্বপ্নে যুগে তাকায় দেখি আমার কন্যার কবরে আগুন আর আগুন।
হুজুর এই মুহূর্তে সেখান থেকে কিভাবে বাঁচবি? আমার বিশ্বাস আছে আপনার উপরে হয়তোবা আপনি এমন কোন আমল জানেন যে আমলটা করতে পারলে আমার মালিক আমার কন্যার উপরে একটু দয়া করবে। হুজুর ডেকে ডেকে বলেন, মহিলা রে, আমার নবীজি বর্ণনা করে দেয়া গেল, as-sadaqatu taruddul বালা। জমিনে যদি কোনো মুমিন বান্দা তার সম্পদ সমূহ থেকে আমার মালিকের জন্য দান সদকা করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তির দুনিয়াবি বালা মুসিবত যেমন দূর করে দেয়, কবরের বালা মুসিবত পর্যন্ত দূর করে দেয়। এই জন্য আমি তোমাকে যে পরামর্শটা দিব, নিজের কন্যার পক্ষ থেকে কিছু দান সদকা করে দাও। হাসান বসরি সেই পরামর্শ শোনার পর আল্লাহর বান্দিটা তার বাড়ির মধ্যে উপস্থিত হইয়া যত সম্পত্তি ছিল, তার কন্যা সন্তান তার কাছে যা পাওনা ছিল সবগুলোকে আলাদা করে দিয়া এলাকায় যত মসজিদ প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দান করে দেয়। এলাকায় যত ইয়েতিমখানা মাদ্রাসা রয়েছে সেখানে দান করে দেয়। এলাকায় গরিব দুঃখী পাড়া প্রতিবেশী আছে তাদের জন্য দান করে দেয়। আর রবের দরবারে দোয়া করে বলে, আল্লাহ, আপনার একজন জীবিত আল্লাহর ওলি বড় বুজুর্গ আমাকে পরামর্শ দিয়েছেন, যদি আমি দান সদকা করতে পারি আমার কন্যার অবস্থা ভালো হয়ে যাবে। সেই জন্য আমি এই মুহূর্তে কন্যার পক্ষ থেকে দান করলাম, আমার মহাব্বতের কন্যাটাকে আপনি মাফ করে দেন। আল্লাহর বান্দিটা এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, কন্যার জন্য দোয়া করতে করতে সময় কাটায় আর দুরুদের আমল চালিয়ে যায়। হঠাৎ করে একদিন স্বপ্নে যুগে তাকায় তাকায় দেখে মহাব্বতের কন্যা সন্তানটা কবরের ভিতরে সুন্দর একটা চেয়ারের মধ্যে একটা পা আর একটা পায়ের মধ্যে রাখিয়া রাখিয়া মায়ের দিকে মুচকি মুচকি হাসি দিয়া বলে, বাম্মু গো, তুমি আমার জন্য এমন একটা কাজ করে দিছো যার ওসিলা দিয়ে আমার আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিছে। এই জন্য দুনিয়ার জমিনে যদি মুতি ফি সাবিলিল্লাহ ইমানদার বান্দা যদি আমার রবের জন্য দানবীর হয়ে যায়, দান সদকা করে, তার মতো সফল বান্দা কেউ হতে পারে না। আর যারা মসজিদে দান করে তাদের মতো তো আরো সফল বান্দা কেউ হতে পারে না। কারণ আমার নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জমিনে যদি কোনো মুমিন বান্দা একটা মসজিদ নির্মাণ করে দিয়ে যায়, তার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার কবর, তার সেই জান্নাতের ভিতরে আলাদাভাবে একটা কামরা নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। যার যেমন সক্ষমতা রয়েছে সেই সক্ষমতার ভিত্তিতে যদি একটা মসজিদ নির্মাণ করে দিয়ে যেতে পারে, আমার কথা নয়, রহমতে আলম নবীর কথা, রবের পক্ষ থেকে সাথে সাথে জান্নাতে একটা ঘর বানিয়ে দেওয়া হয়। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ না। এবার অনেকে বলবেন, হুজুর মসজিদ তো বানানোর মতো সেমন সক্ষমতা আমাদের এলাকার সবার নাই, সবাই মিলেও আমরা এত বড় মসজিদ বানাতে পারবো না, এমন সক্ষমতা আমাদের কারো নাই। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, তাহলে শুনে নাও, মান বানা লিল্লাহি মসজিদান কামাফহাসি কাতাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী বলেন, জমিনে যদি কোনো মুমিন বান্দা একটা মাকড়সার যে বিভিন্ন ধরনের ঘর আছে এই ঘর পরিমাণ, অথবা একটা খেজুরের দানা পরিমাণ সম্পদ তার আছে, এই সম্পদের উপর ভিত্তি করে সক্ষমতার ভিত্তিতে মসজিদে দান করে মসজিদটাকে পরিপূর্ণতার মধ্যে এনে দিতে পারে, এই ইমানদার বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা কামরা নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য একদম আমার সম্পত্তি সব দিয়া দিতে হবে আর সেটা দিয়া পূর্ণ একটা মসজিদ বানাতে হবে তা শর্ত না। বান্দার যতটুকু সক্ষমতা আছে ততটুকু দিবে, ততটুকু দিয়া দান সদকার জীবনে তার জীবনটাকে সাজাবে। আমার নবী বলেন, তার জন্য কবরের ভিতরে জান্নাতে যাবে তো জান্নাতে একটা একটা করে ঘর নির্মাণ হতে থাকবে। সুবহানাল্লাহ। এই কারণে সাহাবায়ে কেরামদেরকে আমার নবী যে ঘোষণা দিতেন, নবীর সাহাবী বেলালের নাম শুনছেন তো ভাই? বেলালের নাম শুনছেন? বেলাল ধনী ছিল না গরিব ছিল? হ্যাঁ,
গরিব ছিল বেলাল, সেই বেলাল নামক সাহাবীকে পর্যন্ত রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দেয়, ইয়া বেলাল আনফিক মালাকা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য তুমি যতটুকু পারো খরচ করো। সুতরাং এর মুমিন, দুনিয়ার জমিনে যদি আমার কবরটাকে জান্নাতের বাগান বানাতে চাই, আমার কবরের রাস্তাটাকে যদি জান্নাতের সাথে সংযুক্ত করতে চাই, আল্লাহ বলেন ফা আম্মা মান আ'তা, এক নম্বরে তুমি দানবীর হও, মসজিদের জন্য দানবীর হও, মাদ্রাসার জন্য দানবীর হও, গরিব দুঃখীদের জন্য দানবীর হও। এভাবে দানবীরের গুণে তুমি গুণান্বিত হয়ে যাও। আল্লাহ ঘোষণা দেই ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তোমার জন্য আল্লাহর জান্নাতটাকে সহজ করা হবে। দুই নম্বরে আমার নবী ঘোষণা প্রদান করে দেই ফা আম্মা মান আ'তা ওয়াত্তাকা, জমিনে যদি বান্দা দান করতে করতে তাকওয়াওয়ালার গুণে গুণান্বিত হয়ে যায়, আমার মালিকের ভয় তার দিলের মধ্যে পরিপূর্ণ রয়েছে, আমার মালিকের কবরের ভয় দিলের মধ্যে রয়েছে, হাসরের ভয় দিলের মধ্যে রয়েছে, এই তাকওয়াওয়ালা বান্দা যারা হবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব জানেন কি জরুরত আছে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আমাদেরকে রাইখে চলে যেতেছে না, দোয়া করে দিমু, অনুমতি নিয়ে গেছেন। তাহলে ঠিক আছে, চেয়ারম্যান সাহেব যেতে চাইতেছে আমরাও যাবো, আমরা আসছি বিবাড়িয়া থেকে আর চেয়ারম্যান আসছে এই এলাকা থেকে, তাহলে চেয়ারম্যান যদি আমাদেরকে দিয়া এখানে রাইখা চলে যায় আমরা আর থাকবো না। কথা কোন ঠিক নেই? তাহলে দুয়ার দিকের সামনে আমরা অগ্রসর হই। কথা কোন ঠিক নেই? আল্লাহর পক্ষ থেকে এই উঠে কেন, চেয়ারম্যান সাহেব ওইটা সাথের লোকগুলি নিয়ে যাইতেছে, দেখছেন নি? চেয়ারম্যান সাহেব জরিমানা দিয়ে যাইতে আজকে। আর কেউ উঠবেন না ইনশাআল্লাহ, চেয়ারম্যান সাহেবের একটু জরুরত আছে হয়তো, এই জন্য তিনি চলে যাচ্ছে। রব্বে কারীম আপনাদের সবাইকে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকায় দেন, সকলে বলুন আমিন। তাহলে জান্নাতের রাস্তা সহজ হওয়ার জন্য এক নাম্বার গুণ দানবীর হতে হবে। দানবীর হওয়ার প্রয়োজন আছে না নাই? দুই নাম্বার গুণ, আচ্ছা শেষ করে লই না, আর এই ঠেলা এনে দাঁড়ান না, ঠেলা শুরু হয়েছে না। দুই নাম্বার হলো ওয়াত্তাকা, যারা তাকওয়াওয়ালা হবে তাদের জন্য আমার রবের পক্ষ থেকে জান্নাতের রাস্তা সহজ করা হবে। সুবহানাল্লাহ বলবেন। তিন নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, সত্যকে সত্য হিসাবে যারা স্বীকৃতি দিবে তারাও আল্লাহর দরবারে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। একটা কাজ এটা মিথ্যা, এটাকে আপনি সত্য হিসাবে ঘোষণা দিচ্ছেন, এই ইমানদার কখনো জান্নাতের রাস্তা তার জন্য সহজ করছে না। বর্তমানে এমন একটা যুগের সম্মুখীন আমরা হচ্ছি, মিথ্যাকে সত্য বলতে হয়, সত্যকে মিথ্যা বলতে হয়। কথা কোন ঠিক নেই? শরীয়তের বিধানটাকে পর্যন্ত এমনভাবে এখন আমরা উদল পদল করে ফেলতেছি। দেখেন না, বিশেষ করে গতকালকে দেখলাম চট্টগ্রামে ফটিকছড়ি এক এলাকার মধ্যে আপনার এক মহিলা, কোন জনপ্রতিনিধি যেন, সেই মহিলাটা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে বসে বয়ান শুরু করে দিছে। নাউজুবিল্লাহ।